উত্তরে দেবেন শঙ্কর দাস। উত্তরে দিয়ে বরণ করছেন শঙ্কর দাস মহাশয়। ধন্যবাদ। এবার মাননীয় আইসি সাহেব কিছু বক্তব্য রাখবেন। স্যারকে বলেছি, বিধায়ক সাহেবকে বলেছি যে এই 7 দিনের মেলা আমরা কিন্তু পারমিশন নিয়েছি থানা, ইলেকট্রিক অফিস, মাঠ থেকে। স্যারকে বললাম যদি ভাঙা মেলা থাকে, শুধু ভাঙা মেলা, কোনো প্রোগ্রাম হবে না, মাইক চলবে না, শুধু মেলা থাকবে। দোকানদার যারা আপনারা কিন্তু কিনতে এসছেন, কিনতে পারেননি, যদি আমরা শুধু দোকানটা রাখি, সেটা আমরা যদি স্যার বলে অনুমতি দেন তাহলে আমরা সেটা চালাতে পারবো, কিন্তু কোনো প্রোগ্রাম করা যাবে না। মাইক অফ থাকবে, কোনো স্টেজ প্রোগ্রাম হবে না। স্যার যদি বলেন তাহলে আমরা চিন্তা ভাবনা করবো। ধন্যবাদ। এখন কিছু স্যার বক্তব্য রাখবেন। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমাদের সবার প্রিয় এমএলএ সাহেব এবং আমাদের উপপ্রধান সাহেব আছেন এবং আমাদের সমস্ত ক্লাবের এইখানকার এই উৎসব কমিটির সদস্যবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি প্রথম দিন এসেছিলাম, আজকে আবার এলাম। আমার খুব ভাল লাগছে আজকের এই এত লোকের সমাগম দেখে, খুব ভাল লাগছে। আপনারা খুব আনন্দ করুন। আমাদের 2 বছর আমরা কিছু করতে পারিনি, আমরা ঘুরতে পারিনি। আজকের এই রাস দেখে দেখা যাচ্ছে এটা। আমি একবারটি এই রাসে আমি ডিউটি করতে মাঝে মাঝে নবদ্বীপে আমার ডিউটি, আমাদের তো অনেক জায়গায় ডিউটি করতে হয়, তো আমার ডিউটি করতে যে সেখানে ভিড় হয়, কিন্তু এইখানে দেখছি যে আমাদের নবদ্বীপকে যেন আমরা এই দক্ষিণ বারাসতের মধ্যে পেয়েছি। আপনারা আনন্দ করুন। আর এত লোক আছে, একটু আমি সবাইকে একটু মানে অ্যাওয়ার করতে চাই যে আপনারা দয়া করে, মানে আগের দিনও বলেছিলাম, আজকে এত লোক আছে তাই বলছি যে কোনো ফোন আসলেই সমস্ত কিছু তথ্য দিয়ে দেবেন না। বাচ্চারা, মারা গার্জেনরা একটু মনে রাখুন, বাচ্চারা এখন গেম খেলছে, এই গেম খেলতে গিয়ে নিজেদের তথ্য অনেক দিয়ে দিচ্ছে এবং অনেক টাকাও মানে খরচা করে দিচ্ছে, এবং ফলে মানে অনেক স্কুলেও আর কি মানে গেমের পার্টনার তৈরি করছে। ক্লাস 5-এর ছেলেরা ক্লাস 12-এর সঙ্গে খেলছে। এতে কি হচ্ছে যে শুধু টাকা যাচ্ছে না আপনার, তার সঙ্গে তাদের অনেক তথ্য ওই মোবাইলে থাকে, সেটা চলে যাচ্ছে এবং বাচ্চাদের পড়াশোনা থেকে তারা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। এই জন্যে আমি আপনাদের দয়া করে বলবো একটু বাচ্চাদের লক্ষ্য রাখুন। আর আপনারাও কোনো মোবাইলে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। কেউ কিছু বললে, আমার ব্যাংক থেকে লোন দেবো বললে ক্লিক করে দিলেন, তারপর আপনার ব্যাংকে, আপনার মোবাইলে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠিয়ে তারপর 35,000 টাকা নিয়ে নেবে। আপনাকে বলবে নাহলে আপনার ছবি বিভিন্ন জায়গায় দিয়ে দেবো, আপনি লোন করেননি। এরম করে আপনাদের সঙ্গে ব্ল্যাকমেলিং করতে পারে। আননোন ফোন থেকে একটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করতে পারে, করে হঠাৎ বলে সে একটা বাজে ছবি, মানে নিজেই হয়তো সে বাজে হয়ে গেল, হয়ে তারপর সেটা নিয়ে সে ব্ল্যাকমেলিং করছে। অনেক বড় বড় লোক আছে, তারা ভাববে যে আমার সম্মানহানি হচ্ছে বলে তাদের টাকায় পা দেবেন, তারাই হয়ে যাবে। ফলে আননোন কোনো ফোন থেকে যদি কোনো ভিডিও কল হয়, আমি সেই ভিডিও কল ধরবো না, এইটা আপনারা মনে রাখবেন। আর যদি ভিডিও কল করেও ফেলেন, আপনারা দয়া করে সেখানকার টাকাটা তারা টাকা চাইলে সেটা পাত্তা দেবেন না, তার নইলে কিন্তু তারা আপনাদের কাছ থেকে ব্ল্যাকমেলিং করে টাকা নিয়েই যাবে। এই কথাগুলো একটু, যদিও আজকে রাসের সঙ্গে না, রাস মানে হচ্ছে রস, কৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণ মানে আমাদের যখন এতে এসেছিলেন, সেখানে তার মানে অনেক কিছু লীলা করেছিলেন, মানুষরূপী অনেক কিছু করেছিলেন, অনেক কিছু বোঝাবার জন্যে, মানুষ হিসেবে কাজ করার জন্য, সেটা বোঝাবার জন্য অনেক কিছু উনি বুঝিয়েছিলেন, এই রাসের মাধ্যমে বুঝিয়েছিলেন। এখানে এই রাসের দিনে মানে কৃষ্ণ মানে শৈব মানে শক্তি মত এবং এ মত, বৈষ্ণব মত দুটোকে এক, যে কৃষ্ণ এবং কালী এক, এগুলো এই রাসের মধ্যে দিয়ে অনেক গল্প আছে। অত গল্প বলে লাভ নেই, আপনারা সবাই জানেন বা না জানেন, যারা তত্ত্ব আছে তারা জানেন, অনেক কিছু আছে। তা আমি বলবো যে আপনারা এই রাসের আজকে খুব সুন্দর করে করুন। আর পরীক্ষা এসে গেছে,
আপনারা এই মেলা আমি জানি খুব হচ্ছে, আমি বলবো যে মানে মেলার এই প্রোগ্রাম আপনাদের বন্ধ করা উচিত। মাইক চললে কী হবে, বাচ্চাদের পড়ার অসুবিধা হবে। দোকানদাররা যদি একটা দুটো সেই ভাঙা মেলায় যে করে কয়েকটা করে কিন্তু সে ব্যবসা করতে পারে, কিন্তু আমার মনে হয় রাসটা বন্ধ এবারে বন্ধ করে দেওয়াটাই বেটার। প্রোগ্রাম আর করা যাবে না। সে ভাঙামেলা একদিন চলতে পারে, প্রোগ্রামটা দয়া করে আর চালাবেন না। কেন প্রোগ্রাম চালালে বাচ্চাদের পড়ার অনেক ক্ষতি হচ্ছে। কেন আমাদের 1-2 বছর বাচ্চারা, আমি আমার ছেলেমেয়েও স্কুলে পড়ে, মেয়ে মাধ্যমিক দেবে, আমার ছেলে 5-এ পড়ে। আমি স্কুলেও অনেক করেছি, দেখছি স্যাররা বলছেন যে 2 বছর এই করোনার জন্য বাচ্চাদের অনেক পড়ার ক্ষতি হয়েছে। আরও যদি এইসব আনন্দ শুধু করতেই থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পুরো নষ্ট হয়ে যাবে। তাদের তো ঠিক করতে হবে, একটু পড়াশোনামুখী করা দরকার আছে। তাই দয়া করে আপনারা খুব আনন্দ করুন আজকের দিনটা করে, আজকে করুন। আমি বলে বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।